আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজানে আল্লাহ কোরআন নাজিল করার কারণে বাকি 11 মাসের চেয়ে রমজানের দাম অনেক বেশি করে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খালি শেষ নয়, পবিত্র রমজানুল মুবারকের ভিতরে এমন একটা রাত আমার আল্লাহ দিয়েছেন যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমার আল্লাহ বলেন এই রমজানুল মুবারকের ভিতরে যে লাইলাতুল কদর আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করার কারণে বাকি সমস্ত রাত্রির চেয়ে কদরের রাত্রি আমি আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়ার যত দিন আছে, মাস আছে, কদরের রাত্রির তুলনায় আর কোন রাত দিন নাই। কদরের রাত্রির মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এই জমিনের উপরে তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলি যদি তোমরা দুনিয়ার সকল মানুষে মিলে একত্রে যদি গোনা শুরু করো, গুনতে গুনতে এক সময় গোনার সংখ্যা ফুরিয়ে যাবে, তথাপি আমি মাবুদের নিয়ামতের সংখ্যা ফুরাইবে না। এই সমস্ত নিয়ামত দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা এসেছেন, এটাও একটা শুকরিয়া আদায়। আল্লাহ সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ শরীর নিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য চলে আসছেন, এটাও শুকরিয়া আদায় হইতেছে। সুস্থ শরীরে নামাজ পড়তে মসজিদে চলে যাবেন, এটাও শুকরিয়া আদায়। শুধু আলহামদুলিল্লাহ জবান দিয়ে বললাম, এটার নাম শুধু শুকরিয়া আদায় না। অনেক প্রকার শুকরিয়া আদায়ের সিস্টেম আছে, পদ্ধতি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ ওই আয়াতের ভিতরে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব ওগো নবীজি, যেই কিতাবটা আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। কোন কিতাব নাজিল করেছেন? আল কোরআন। এই কোরআন আপনার উপরে নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার জগৎ থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে আমাদেরকে অন্ধকার জগৎ থেকে, গুনার জগৎ থেকে নবীজি কোরআনের মাধ্যমে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। এটা আল্লাহ কোরআনের ভিতরে আদেশ করতেছে। আমার ভাইরা, কোরআনের মাধ্যমে আলোর দিকে যাওয়া যায় কিনা? কারণ কোরআনের মতো এত বড় মুজিজা পৃথিবীতে আর নাই। আছে যত মুজিজা আল্লাহ নবীদেরকে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, সমস্ত নবীদের সমস্ত মুজিজাগুলি আল্লাহ একা তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় একটি মুজিজা হচ্ছে আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ তার রাসূলের উপরে নাজিল করে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার পদ্ধতি বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমরা কোরআনের সাথে বেশি করে মহব্বত করি, কোরআনকে বেশি করে ভালোবাসি, কোরআনকে বেশি করে আমরা মর্যাদা দেই, তাহলে লাভ আছে না নাই?
আমার ভাইরা, तमाम कुल कायनातेर सृष्टिकर्ताके सम्मान आसेनी ओनार, ओनार मतो सम्मानी आर केउ आसेनी। कथा बोलेन, उनी तमाम कुल कायनात सृष्टि करेছেন, আবার চাইলে মুহূর্তের ভিতরে কুল কায়নাত ধ্বংস করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো এই আল্লাহ যদি এত সম্মানী হয়, ওনার কালাম, ওনার কোরআন এটাও তো কম সম্মানী না, কি বলেন ঠিক কিনা? তো এই কালামের সাথে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তাদের সম্মানটা কি কম নাকি? কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন কি পরিমাণ সম্মানী, কি পরিমাণ মর্যাদাশীল, আমি সংক্ষেপে একটু আইডিয়া দিতে চাই। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ যেই মাসে নাজিল করেছেন, এই মাসের দাম কোরআনের কারণে আল্লাহ বাকি 11 মাসের তুলনায় বৃদ্ধি করে দিয়েছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজানে আল্লাহ কোরআন নাজিল করার কারণে বাকি 11 মাসের চেয়ে রমজানের দাম অনেক বেশি করে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খালি শেষ নয়, পবিত্র রমজানুল মুবারকের ভিতরে এমন একটা রাত আমার আল্লাহ দিয়েছেন, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই রমজানুল মুবারকের ভিতরে যে লাইলাতুল কদর আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করার কারণে বাকি সমস্ত রাত্রির চেয়ে কদরের রাত্রি আমি আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়ার যত দিন আছে, মাস আছে, কদরের রাত্রির তুলনায় আর কোন রাত দিন নাই। কদরের রাত্রির মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে শেষ নয়, যেই কোরআন সাধারণ কম দামি কাঠ দিয়ে রেওয়াল বানানো হয়, রেওয়াল চিনেন? রেওয়াল, এই সাধারণ কম দামি কাঠ দিয়ে রেওয়াল বানানো হয়। এই রেওয়ালের মধ্যে রেখে দুনিয়ার মানুষেরা কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কম দামি কাঠ দিয়ে রেওয়াল বানানো হয়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই রেওয়ালের সাথে ভুলবশত যদি দুনিয়ার কোনো মানুষের পা লেগে যায়, বারবার চুমা খায় যাতে বেয়াদবি না হয়। এর চেয়ে কত দামি কাঠ আছে, সেগুন কাঠ, এর চেয়ে কত দামি কাঠ আছে, সেই কাঠে পা লাগলে কোনো সমস্যা আছে? এই যে বসলাম সোফার মধ্যে, পা লাগতেছে না? এই যে টেবিলে পা লাগতেছে না? সমস্যা আছে? কিন্তু কোরআন যে রেওয়ালের মধ্যে রেখে পড়া হয়, এই রেওয়ালে দুনিয়ার কোনো মানুষ পা লাগাইতে পারে? ভুলবশত যদি লেগে যায়, বারবার চুমা খাই, বেয়াদবি হয়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, একেবারে কম দামি কাপড় দিয়ে কোরআনের বস্তনি বানানো হয়, গিলাফ বানানো হয়। ঠিক কিনা? কথা বলুন। অনেক জায়গায় আছে বাবার কাপনের কাপড় অতিরিক্ত, কিছু কাপনের কাপড় বাকি আছে, এই অতিরিক্ত কাপনের কাপড় দিয়া কোরআনের বস্তনি বানানো হয়। কিন্তু এই কম দামি কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি দুনিয়ার সমস্ত দামি কাপড়ের চেয়ে এই বস্তনির দাম কোটি গুণ ভাবে বৃদ্ধি করে দেয়। বস্তনিটা
চুমা খায়, বারবার ধুয়ে দেয়, এটার মধ্যে পা সচরাচর লাগে না। আমার ভাইরা, রেওয়ালের সাথে সম্পর্ক লাগলে যদি রেওয়ালের দাম বৃদ্ধি হয়ে যায়, বস্তুনির সাথে কোরআনের সম্পর্ক হইলে যদি বস্তুনির দাম বৃদ্ধি হয়ে যায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যদি দৈনন্দিন জীবনে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বুঝি আমাদের দাম বৃদ্ধি করবেন না, দাম বাড়াইবেন না। সকাল বিকাল কোরআন তেলাওয়াত করলে দাম বাড়বে না? আমার ভাইরা, আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে কোরআন। সরাসরি আল্লাহর সাথে কি সম্পর্ক করবে? সরাসরি আল্লাহরে ডাকেন, আল্লাহরে পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না। কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আপনি যদি আল্লাহকে পাইতে চান, সহজে আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গ্রাম অঞ্চলে দেখেন না, পাতিলার মধ্যে মহিলারা রান্না করে, ভাত রান্না করে। প্রথমে কি করে? পাতিলার মধ্যে পানি দেয়, চাউল ধুয়ে দেয়, তারপরে চুলার মধ্যে বসায়, জাল দিতে 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 এরপরে ভাত রান্না হয়। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মহিলা মনে করে এত কষ্ট করার দরকার কি, আমি ভাত রান্না করব, সরাসরি চাউলটা আগুনে দিয়ে দিলেই তো ভাত হয়ে যাবে। আগুনে দিয়ে দিল চাউল, ভাত রান্না হবে না, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আমার ভাইরা, জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিবের জন্য আবদার করেছিলেন। আপনারা ঘটনা ইতিপূর্বে শুনে থাকতে পারেন। আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন, না, দুনিয়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা কালিমুল্লাহ একটু একরুখা ছিলেন। উনি যে কথা বলতেন এই কথা বাস্তবায়ন করে ছাড়তেন। আল্লাহ দেখা দাও, আমি বলতেছি দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি, দেখার সুযোগ নাই, সরাসরি দেখার কি নাই। এরপরেও যখন জোরাজুরি করতে লাগলো, আল্লাহ নূরের তাজাল্লি সামান্য পরিমাণ প্রকাশ করলে পরে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুশ ফিরে আসতে পড়ে দেখে উনার পিঠের নিচের যে ঘাস ছিল এগুলিও জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। সরাসরি দেখার সুযোগ আছে, মাধ্যম লাগে না। কোরআন হলো বড় একটা মাধ্যম। কোরআন কি মাধ্যম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এমন ফজিলতপূর্ণ কোরআন আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। এত বড় মুজিজা দিয়েছেন, এত বড় মুজিজা তার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কোরআন তেলাওয়াত দুনিয়ার মানুষ যতই শুনুক ততই ভালো লাগে, যতই শুনুক ততই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সুনামগঞ্জের কোন কারি সাহেবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেন, এক ধরনের মজা লাগে, ঠিক কিনা? আপনি যদি ঢাকার কোন কারি সাহেবের তেলাওয়াত শুনেন, এটা আর একটু বেশি মজা লাগে। আপনি যদি মিশরের কারি সাহেবের তেলাওয়াত শুনেন, আরো বেশি মজা লাগে। আফ্রিকার ইদি শাবান বড় একজন কারি, উনার জবান থেকে তেলাওয়াত শুনলে আরো বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের একজন ইমাম সাহেব আছেন না, বড় একজন ইমাম, আব্দুর রহমান আস-সুদাইস। আমার ভাইরা, যেই ইমাম সাহেবের তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে। আমি নিজেও ছিলাম। আজকে ৩-৪ দিন হয়ে গেছে মক্কা মদিনা সফর করে আমি আসছি।
যে ইমাম সাহেবের পিছনে তেলাওয়াত শুনলে পরে যেন মনে হয় এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করতেছে। মনে চায় শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। তো এই কোরআনের ভিতরে এত জাদু কেন? এই পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে, যত ভালো লেখক হোক, রাইটার হোক, একবারের বেশি দ্বিতীয়বার পড়লে আর ভালো লাগে না, ঠিক কিনা? যত ভালো রাইটার হোক, আমি নিজেও পড়ে দেখেছি। ইমাম দীপ্ত দাস্তান, আফগানিস্তানের বিষয় নিয়ে একটা উপন্যাস বের হয়েছিল, আমি ছাত্র জমানায় এটাকে 3 বার পড়েছি। 3 বারের মাথায় আর প্রথমবার যে পড়ছি এরকম আর টেস্ট লাগে না, 3 বারের মাথায়। আমার ভাইরা একটু দয়া করে বলুন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেবের পিছনে প্রতিদিন সূরা ফাতিহা শুনতেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে, এমন কোন মুসল্লি বের হয়েছে যে এই সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না, অন্য কিছু তেলাওয়াত করা দরকার আছে? এরকম নাই। এই জন্য কোরআন হচ্ছে, যত মুজিজা আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় একটা মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক করলে দাম আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন, যাতে করে কোরআনের মাধ্যমে মানব জাতি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, কলবে একটা দাগ পড়ে যায়। এই কলব আছে না আমাদের অন্তর, এই কলবটা একেবারে পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার কলব। যখন বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। বান্দা যখন আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে গুনার পর গুনাহ করতে করতে পরিষ্কার পরিচ্ছন্ন এই কলবটা গুনার মরিচায় আচ্ছন্ন হয়ে যায়, গুনাহে কালো হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? গুনাহে কালো হয়ে যায়। এই অবস্থায় বান্দা নামাজ ছাড়লেও তার কাছে এটা অপরাধ মনে হয় না, সুদ খাইলেও এটা তার কাছে অপরাধ মনে হয় না, ঘুষ খাইলেও এটা তার কাছে অপরাধ মনে হয় না, রোজা ছাড়লেও এটা তার কাছে অপরাধ মনে হয় না। কেন? গুনাহ করে করে কলবটাকে একেবারে অন্ধকার বানিয়ে ফেলেছে, কালো বানিয়ে ফেলেছে। অতএব যত ধরনের গুনাহ আছে করলেও তার কাছে এটা মোটেও অসুবিধা মনে হয় না। আসেনি এরকম? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দলেরা, যারা জমিনের উপরে শয়তানের দুখায় পড়ে গুনাহ করে করে সেই কলবটাকে অন্ধকার বানিয়ে ফেলেছ, এই কলবটাকে কালো বানিয়ে ফেলেছ, তোমরা শুনো, এই কলবটাকে পরিষ্কার করার জন্য তোমাদেরকে একটা ঔষধ দেই। এই ঔষধ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যদি সকাল সন্ধ্যা তুমি তেলাওয়াত করতে পারো, তাহলে দেখবা একদিন নয়, 2 দিন নয়, এভাবে 1 মাস 2 মাস কোরআন তেলাওয়াতের ফজিলতে তোমার সেই কলবটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। লোহাই জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? কলবে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে পারবেন? কথা বলেন। বাড়ি দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। নবীজি বলেন, কোরআন তেলাওয়াত করেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দেখবেন পবিত্র রমজান যখন চলে আসে, রমজান মাসে কিন্তু একটু কোরআন তেলাওয়াত বেশি করাও হয়, শোনাও হয়, ঠিক কিনা? এই জন্য কলবটা মোটামুটি পরিষ্কার থাকে। এই জন্য মুসল্লির সংখ্যা মসজিদে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন তারাবির নামাজে খতমে তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত শোনা হইতেছে। আপনি যখন আসরের নামাজের পরে মসজিদে বসবেন, কোরআন তেলাওয়াত শোনা হইতেছে। নিজেও টুকটাক রমজান একটু কোরআন তেলাওয়াত করা হয়। এই জন্য অন্যান্য মাসের চেয়ে রমজান আসলে পরে মুসল্লিদের সংখ্যা মসজিদে বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে একটি আয়াত বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, বান্দা যখন নিজেও কোরআন তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমান বাড়তে থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য সকাল বিকাল কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? অনেকেই মনে করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, কেমনে পড়ব? আমাদের সমাজে বহু মুসলমান আছে কোরআন তেলাওয়াত জানে না, আছে না নাই? আপনাদের এই দোয়ারা দোয়ালিয়ায় মনে হয় এরকম নাই কেউ, সবাই কোরআন তেলাওয়াত জানেন, নামাজের মধ্যে আছে। শিখতে হবে কোরআন। শিখতে বয়সের কোনো দর্তব্য নাই, যে কোনো বয়সে কোরআন শিক্ষা করতে পারেন। যারা মুরব্বী বাবারা এখানে আছেন, বৃদ্ধ বয়সে আপনারাও কোরআন শিখার সুযোগ আছে। 40 দিনের জন্য তাবলীগে বের হয়ে যান, 40 দিন তাবলীগে মেহনত করেন, কোরআন শরীফ আপনার শিখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে এই কথা বলি নাই যে পুরা 30 পারা কোরআন আপনাকে শিখতে হবে, এটা বলি নাই। কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা আছে না নাই? ফজিলতপূর্ণ সূরা আছে না নাই? এই সূরাগুলি তো শিখতে পারেন ভাই। সূরা ইয়াসিন আছে না? কোরআন শরীফের দিল বলা হয় সূরা ইয়াসিনকে, কোরআন শরীফের দিল বলা হয়। এই সূরা ইয়াসিনের কি পরিমাণ ফজিলত! নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, পরবর্তী ফজরের নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায়। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। আমার নবীজি বলেন, যদি কোনো মানুষের সাখরাত শুরু হয়ে যায়, সাখরাতের কষ্ট শুরু হয়ে গেছে, আসেন এরকম, এই সময় যদি কোনো সন্তান তার মা বাবার কিনারে বসে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, সাখরাতের কষ্ট আল্লাহ দূর করে দেয়। আমার বন্ধুগণ, সূরা ওয়াকিয়া আরেকটা ফজিলতপূর্ণ সূরা আছে। আর নবী বলেন, এই সূরা ওয়াকিয়া যদি আল্লাহর কোন বান্দা বান্দি প্রতিদিন মাগরিবের নামাজের পরে তার ঘরে অথবা তার বাসায় তেলাওয়াত করে, তাহলে জীবনে কোনোদিন ওই ঘরে বাসায় অভাব অনটন দেখা দিবে না। প্রতিদিন সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করেন, অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনাদের? না থাকলে একটু টেস্ট করে দেখেন যে সুনামগঞ্জের তাজুল ইসলাম হাবিবি সাহেব
বলে দিয়ে গেছেন আমাদেরকে এই সবাক। দেখি আজকের থেকে স্টার্ট দেই, সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করি। আগামী বছর যদি আবারও দেখা হয় তাহলে আমি আবার জিজ্ঞাসা করব যে আপনি ফল পাইছেন কিনা। আশা করি ইনশাআল্লাহ ফল পাবেন। আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে আরেকটি সূরা আছে, সূরা মুলক, আছে না নেই? এই সূরা মুলক আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন একবার করে তেলাওয়াত করে তাহলে নবীজি বলেছেন এই সূরা মুলক কিয়ামতের দিন মুসিবতের সময় ওই সূরা মুলক তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্তি তর্ক উপস্থাপন করবে। প্রভু, তোমার বান্দা প্রতিদিন আমাকে তেলাওয়াত করত, আমাকে ভালোবাসতো, মহব্বত করত, অতএব আজকে তোমার বান্দাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাত দিয়েছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দার সঙ্গ ছাড়ব না। তোমার বান্দার সঙ্গ আমি ছাড়ব না জান্নাত যতক্ষণ না না দিছ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা মনে মনে বলতে পারেন হুজুর এই সূরাগুলি তো অনেক লম্বা, কেমনে তেলাওয়াত করি? আরো ছোট সূরা কোরআনের ভিতরে আছে, আছে না নাই? একটা সূরা আছে সূরা ইখলাস, আসেনি? আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন একজনও বাকি নাই যাদের মুখস্থ নাই। সবারই মুখস্থ আছে, আছে না? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেশি লম্বা নেই, হ্যাঁ? আমার নবী বলেন এই জমিনের উপরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। যদি 2 বার তেলাওয়াত করে তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব। আর যদি জায়গায় বসে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মাত্র 3 বার, কয়বার? 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে আমার ভাইরা নবীজি বলেছেন পুরা খতম কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দিয়ে দিবে। আর ভাইরা আমার আল্লাহ দিতে চান, আমরা নিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভান্ডার খালি নি, আল্লাহর ভান্ডারের অভাব আসেনি। আল্লাহ দিতে চান, আমরা তো চাইতে জানি না, নিতে জানি না। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিট সময় অতিবাহিত হবে না, অথচ পুরা খতম কোরআনের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এই সূরাগুলি শিখতে তো বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা আলম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আছে। কয়টা সূরা আছে? এই 10টা সূরা যদি আপনারা শিখেন তাহলে নামাজ পড়তেও তো কোনো অসুবিধা হবে না। কি বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে সমস্যা হবে? সমস্যা হবে না। তো এই সূরাগুলি তো শিখতে পারে। রাজি আছি না ইনশাআল্লাহ? যারা বয়স্ক বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, আপনাদের খেদমতে অনুরোধ থাকবে আপনারা কোরআন শিক্ষা করা স্টার্ট দিয়ে দেন, চেষ্টা করে দেখবেন উপায় হয়ে যাবে। চেষ্টা করলে উপায় হয়ে যাবে। প্রতিদিন 1 আয়াত 2 আয়াত করে চেষ্টা করে। কত মানুষ আছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যাইতেছে, আছে না নাই?
আপনি নামাজ পড়বেন অথচ কোরআন তেলাওয়াত জানেন না, আপনার নামাজ হবে না। কারণ নামাজের একটা ফরজ আছে, কোরআন তেলাওয়াত আছে না? তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া। কেরাত যদি না জানেন, কেরাত যদি পড়তে না পারেন, তাহলে নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে, এগুলি শেখার চেষ্টা করেন, দেখবেন উপকার হবে, ফায়দা হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আফসোসের বিষয়, আফসোসের বিষয় এই জন্য বললাম, আজ থেকে 20 বছর 30 বছর আগে খোঁজ নিলে দেখা যাইতো প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, আছে না নাই? কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এখন ঘরে তল্লাশি দিলে আমার মনে হয় শতকরা 90% মানুষের ঘরে কোরআন খুঁজে পাওয়া যাবে না। আরো আসতে বলেন ঠিক না ভুল বললাম? অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেকের বাসা থেকে, বাড়ি থেকে কোরআন শরীফ মসজিদে ফেরত দিয়ে যায় যে হুজুর কোরআন শরীফটা রাইখা দেন মসজিদে। ভাই কেন? কই কোরআন শরীফটা বাবা তেলাওয়াত করতো, তো বাবা মারা গেছে, এখন আর কে তেলাওয়াত করবে? এই জন্য ভাবলাম ঘরের ভিতরে থাকলে গুনাহ হয়ে যাবে, এই জন্য আপনার মসজিদে এটা ফেরত দিয়ে যাইতে আসছে, ফেরত দিয়ে দিতেছি। আছে না নাই? আবার কিছু সংখ্যক মানুষের ঘরে যদি কোরআন থেকেও থাকে, একেবারে অবহেলায় অযতনে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বহু জায়গায় দেখেছি 50,000 টাকা দিয়ে টেলিভিশন কিনে, আবার ওইটাকে যত্ন করে রাখার জন্য 20,000 টাকা দিয়ে আবার বাক্স কিনে, আলমিরা কিনে। আছে না নাই? কিন্তু বহু পুরানা বাবা দাদা তেলাওয়াত করত কোরআন, তাকিয়ার মধ্যে অযতনে পড়ে আছে, ধুলা ভালু লেগে কোরআন শরীফ ময়লা হয়ে গেছে। এরকম আছে না নাই? তো এই কোরআন আপনাকে দোয়া দিবে না বদদোয়া দিবে? বদদোয়া দিবে। আমার বন্ধুগণ, এই জন্যই বর্তমান ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে বহু মুসল্লি আছে আমাদের কাছে এসে অভিযোগ দেয়, হুজুর দোয়া করেন, আমার ছেলেটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, দোয়া করেন। কি হইছে? মেয়ে পাগল তার বয়ফ্রেন্ডের জন্য, ছেলে পাগল তার গার্লফ্রেন্ডের জন্য। আছে না নাই? আমি তখন বলি, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন কি? না। আপনার বাসাতে ঘরে কোরআন শরীফ আসেনি? না। আমি তখন বলি, যেদিন থেকে কোরআন ঘরের ভিতর থেকে বের করে দিয়েছেন, এই দিন থেকে আপনার ঘরে যে অশান্তি লাগছে, এই অশান্তির আগুন জীবনে কোনোদিন নিভবে না। কারণ নবীজি যেখানে বলেছেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় সকাল বিকাল, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হইতে থাকে। যেই ঘরের ভিতরে রহমত নাজিল হয়, এই ঘরটা শান্তি আর শান্তি ভরপুর হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য ঘরের ভিতরে কোরআন শরীফ রাখবেন তো, সকাল বিকাল পড়বেন তো কোরআন শরীফ। বিশেষ করে যাদের ছেলে মেয়েরা আছে, যাদের সন্তান আছে, আমি অনুরোধ রাখবো তাদের কাছে সন্তানকে কোরআন শরীফের শিক্ষা দেন, কোরআন শরীফটা শিক্ষা দেন। কোরআন শরীফের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চূড়ান্ত বিপদের সময়ে এই কোরআন শিক্ষাটা কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত বিপদ কখন হয়? দুনিয়াতে আপনি 10 লক্ষ টাকা মাইর খাইছেন, কিছুদিন পরে এটা সমাধান হয়ে যাবে। ঠিক কিনা? আপনার ঘর পুরে সারখার হয়ে গেছে, কিছুদিন পরে সমাধান হয়ে যাবে। কিন্তু দয়া করে বলুন, যখন সাকরাতের কষ্ট শুরু হয়
তখন কি টাকা পয়সা ঘুষ দিয়া সকরাতের কষ্ট দূর করা যায়? যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, অন্ধকার কবরে মুনকার নকির ফেরেশতা আসবেন প্রশ্ন করার জন্য। এই সময়ে ঘুষ দিয়ে তাদেরকে বিদায় করা যাবে? টাকা পয়সা কাজে লাগবে? এটা হলো চূড়ান্ত বিপদ। আমার ভাইরা, নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ইন্তেকাল করলে পরে যখন কবরে রাখা হয়, এই কবরের পাশে তার সন্তান দাঁড়িয়ে যখন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, 2 হাত মুনাজাতে তুলে দোয়া শুরু করবে। নবীজি বলেন, এই সন্তানের দোয়াটা কমপ্লিট হওয়ার আগে আগে, শেষ হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বাপমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরের আযাব মাফ হয়ে যায় নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যদি যান। এই সন্তান যদি কবরের পাশে দোয়া করে, কবরের আযাব মাফ। তো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এমন সন্তান দুনিয়াতে রেখে গেলে, যেই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে দূরের কথা, মোবাইলের মাধ্যমে সোনা বন্ধুর গান বাজায়। আছে না এরকম? কারণ এরকম শিক্ষা তো আপনি দিয়ে যান নাই। তাহলে আপনার জন্য এই সন্তান কিভাবে দোয়া করবে? আপনার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। এই জন্য নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, যতটুক শিক্ষা দিলে পরে নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে, কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, ততটুক শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য ফরজ। মনে রাখবেন, এই যে কত সুন্দর মাদ্রাসা এখানে আছে, মহিলা মাদ্রাসা, আপনার ছেলেকে এখানে দেন, মেয়েকে দেন, কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়ুক। প্রাথমিক পর্যায়ে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়ার পরে আপনার ছেলেটাকে আপনি স্কুলের লাইনে ভর্তি করান। আমি আপনাকে নিষেধ করি নাই, আমি আপনাকে নিষেধ করি নাই। কোরআনের শিক্ষা দিয়ে জেনারেল লাইনে শিক্ষিত করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান। এই ছেলেটা জীবনে কোনোদিন এই ছেলেটা খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক ঠিক? এই ছেলেটা জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আর যদি কোরআনের শিক্ষা না দিয়ে ডাইরেক্ট আপনি জেনারেল শিক্ষিত করেন, তাহলে এই ছেলেটা ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের দেশে দেখেন না, বড় বড় শিক্ষিত, বড় বড় হাই এডুকেটেড, বিদেশ পর্যন্ত ফাঁস করে এসে এরপরে দেখা যায় নাস্তিক হয়ে যাইতেছে। আছে না নাই? কত দেশে ঘুরলাম, কত কিছু দেখলাম, কিন্তু আল্লাহরে তো আর খুঁজে পাইলাম না। নাউজুবিল্লাহ, আল্লাহরে নাকি খুঁজে পাই নাই। এরকম নাস্তিক আছে। এই জন্য ছোট থাকতে আপনার ছেলেটা, কচি থাকতে, ছোট থাকতে ছেলেটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এই ছেলেটা জীবনে কোনোদিন খারাপ পথে যাওয়ার সুযোগ নাই। এই ছেলেটা জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবিও করবে না। উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। মনে করেন আপনি যদি সকালবেলা খালি পেটে পেঁয়াজ খান, পেঁয়াজ সারাদিন অনেক কিছু খাইলেন, কুরমা, ফুলাও, এই সেই আবি জাবি অনেক কিছু খাইলেন। সন্ধ্যাবেলা যখন ডেকুর আসে, কোরআনের ডেকুর আসে, কথা বলেন ঠিক কিনা? কি আসে? পেঁয়াজের গ্রান আসে। সন্ধ্যাবেলা ডেকুর আসলে পেঁয়াজের গন্ধ আসে, ঠিক কিনা? আপনার ছেলেটাকে যদি আপনি ছোট অবস্থায়, কচি অবস্থায় কোরআন ঢুকাইয়া দেন তার ভিতরে, এই ছেলেটা সারা জীবন যত লেখাপড়া করুক না কেন, সেই শেষ সময়ে ডেকুর আসলে কোরআনের ডেকুর আসবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আমাদের প্রত্যেকের সন্তানের জন্য অপরিহার্য। রাজি আছি না ইনশাআল্লাহ? এই ছেলেটা বিপদের দিনে কাজে আসবে, আর না হয় ঝামেলা আছে, আছে না নাই? আমার ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল। এটা আমি গত 2018 সালে যখন বড় হজে গিয়েছিলাম মক্কাতে, মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবদেরকে নিয়ে একজন আলেম একটা আলোচনা করছিলেন। এই আলোচনাটা আমার এখনো মনে আছে। উনি আলোচনা করছিলেন যে দুই বন্ধুর দুই সন্তান, এক সন্তানকে দিয়েছেন জেনারেল লাইনে শিক্ষিত করার জন্য, আরেক বন্ধু তার সন্তানকে দিয়েছেন মাদ্রাসা লাইনে শিক্ষিত করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করুন। যেই বন্ধু দিয়েছেন তার সন্তানকে জেনারেল লাইনে শিক্ষিত করার জন্য, সেই ছেলে জেনারেল লাইনের যত শিক্ষা আছে সব শিক্ষা কমপ্লিট করে বাড়িতে চলে আসছে। ওই দিক দিয়ে মাদ্রাসায় যিনি দিয়েছিলেন সেই ছেলেটাও মাদ্রাসার লাইনে যত শিক্ষা আছে সব কমপ্লিট করে বাড়িতে আসছে। পার্থক্যটা একটু বোঝাবার জন্য ঘটনাটা উল্লেখ করতেছি। আমার ভাইরা, উভয় সন্তান বাড়িতে আসলে পরে যিনি জেনারেল লাইনে শিক্ষিত করেছেন নিজের সন্তানকে, উনি দাওয়াত দিলেন বন্ধুকে, বন্ধু আমার ছেলেটা তো বিদেশে লেখাপড়া করে কমপ্লিট করে বড় ডিগ্রি নিয়ে দেশে এসেছে, তুমি একটু আসো দাওয়াত খাইতে আমার বাড়িতে। বন্ধু দাওয়াত খাইতে বন্ধুর বাড়িতে গেছেন, অনেক কিছু নিয়ে গেছেন, হাদিয়া তোহফা। বাসাতে গিয়ে দেখে ছেলে নাই। ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারাত আছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিতে আসছে, ছেলেকে খুঁজে পাওয়া যায় নাই। এই দিক দিয়ে বন্ধু বলতেছে, বন্ধু আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলা, তোমার বন্ধুকেই তো, তোমার ছেলেকেই তো এখনো দেখলাম না, ছেলে কোথায়? একটু অপেক্ষা করো, চলে আসবে, অপেক্ষা করো, চলে আসবে। আমার ভাইরা, অপেক্ষা করতে করতে রাত 12টা, সংক্ষেপে বলতেছে রাত 12টা। এইবার বন্ধু বলতেছে, ভাই আর সজাগ থাকার সুযোগ নাই, আমি ঘুমিয়ে পড়বো, সকালবেলা যদি আল্লাহ চাহে তো তোমার সন্তানের সাথে দেখা হবে, এর আগে দরকার নাই, আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেল। ওই দিক দিয়া সন্তান রাত 2টার সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে মদ খেয়ে টাল হয়ে বাসাতে ফিরলো, ফিরে ঘুমাইছে। সকালবেলা কি আর ঘুম থেকে উঠবে? কথা বলেন। বন্ধু সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা করে অপেক্ষায়, বন্ধুর ছেলের সাথে সাক্ষাৎ হবে। অপর বন্ধু বলতেছেন যে ভাই অপেক্ষা করে কোনো লাভ নাই, আমার ছেলে ঘুমাইছে, 12টার আগে তাকে ডাক দেওয়ার কোনো সুযোগ নাই, ডাক দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বরঞ্চ চলে যাও, যদি ভবিষ্যতে সুযোগ হয় আমার ছেলের সাথে তুমি সাক্ষাৎ করো। এবার একটু চিন্তা করে দেখো, জেনারেল লাইনে বড় শিক্ষিত করার পরে বাবার বন্ধু আসছে, বাবা বলে দিয়েছেন আমার পুরানা বন্ধু আসবে, তুমি বাড়িতে থাইকো। খবর নাই, বাবার সাথে একটু সময় দেওয়ার সুযোগ নাই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আড্ডা মেরে চলে আসে, বাবার কথা শুনে না। এরকম সন্তান, এরকম জেনারেল লাইনের শিক্ষিত ছেলেপেলেরা এখন বর্তমানে আছে না নাই? অপর বন্ধু দাওয়াত দিছে যে ভাই আমার ছেলেটাও তো মাদ্রাসায় পড়ে আসছে, একটু দয়া করে তুমি আসো, ছেলেটাকে একটু দেখে যাও। দাওয়াত দিয়া নিজের ছেলেকে বলে রাখছে, বাবা আমার পুরানা বন্ধু আসবে, তুমি কিন্তু একটু থাইকো। প্যারে হাজিরি, যিনি মাদ্রাসায় পড়ে আসছে, সে যেদিন বাবার বন্ধু আসবে এই দিন ফিটফাট হয়ে পথ এগিয়ে দাঁড়িয়ে আছে বাবার বন্ধুকে ইস্তেকবাল করার জন্য, সাদরে গ্রহণ করার জন্য। সাদরে গ্রহণ করে নিলেন, ঘরের ভিতরে ঢুকাইলেন, ওযু ইস্তেনজার পানি দিলেন, পাখা দিয়ে বাতাস করলেন, খাবার দিলেন, কি লাগবে না লাগবে মুখে মুখে বন্ধুর সেবা যত্ন করতেছে বন্ধুর ছেলে। সুবহানাল্লাহ বলুন। এইভাবে যত সময় পর্যন্ত বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইলো, তত সময় পর্যন্ত বন্ধুর ছেলে মাদ্রাসায় পড়ুয়া সারাক্ষণ বন্ধুর খেদমতের ভিতরে সময় অতিবাহিত করে। যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বন্ধু কি ভুলটা করলাম। সাধারণ ক্ষণস্থায়ী জিন্দেগীর ভিতরে আজকে তোমার ছেলে আমার জন্য যা কিছু করলো,
আজকে নিজ চোখে দেখলাম। আর আমার ছেলেটাকে এক নজর তোমার সাথে সাক্ষাৎ করাইবার সাহসটুকুন আমার হয় নাই। এটার নাম হচ্ছে মাদ্রাসা আর জেনারেল লাইনের শিক্ষিতর পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, দেখবেন ছেলে বাবার সাথে ভালো আচরণ করবে, মায়ের সাথে ভালো আচরণ করবে। আর না হয় বর্তমান ডিজিটাল যুগ, কত সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? কথা শুনে না। বাবা যদি বলে এই দিক দিয়ে যা, সন্তান ওই দিক দিয়ে যায়। বাবা যদি বলে বস, সে দাঁড়ায়। এরকম অবাধ্য সন্তান আজকে ভরপুর জমিনে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যায় আজকে সন্তানের হাতে বাবা খোর। কারণ সন্তান ইয়াবাখোর, গাঞ্জাখোর, নিশাখোর, হিরোইনখোর। এই হিরোইনের টাকা বাবার কাছে গিয়ে চাইছে, বাবার টাকা না দেওয়াতে বাবাকে মেরে ফেলছে। ঘটনা অহরহ ঘটতেছে কিনা? কথা বলেন আমার ভাইরা, আমার ভাইরা। এই জন্য বলতেছিলাম নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায়। রাজি আছি না ইনশাআল্লাহ? সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এই সন্তান আপনার জানাজা দিবে, এই সন্তান আপনার কবরের পাশে মুনাজাত করবে, এই সন্তান আপনার খেদমত করবে, এই সন্তান সারাক্ষণ আপনার পাশে থাকবে। আর যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ায়া যান, তাহলে আপনার মতো হতভাগা কপাল পুরাই জমিনে আর নাই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য যেন তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।